আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর 35 পেজ এবং 36 পেজের তোমাদের বঙ্গানুবাদ করে দিব। তো এইগুলা দেখো, আমি এখানে খাতায় লিখে রেখেছি, খাতা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কিপ ইউর হেড আপরাইট, তোমার মাথা উঁচু রাখো। লুক টু দ্য ফ্রন্ট, সামনে তাকাও। লুক টু দ্য ফ্রন্ট, সামনে তাকাও। কিপ ইউর বডি স্ট্রেট, শরীর সোজা রাখো। কিপ ইউর বডি স্ট্রেট, শরীর সোজা রাখো। কিপ ইউর আর্মস ডাউন, বাহু নিচের দিকে রাখো। কিপ ইউর পামস ফেসিং ইন, হাতের তালু ভিতরের দিকে মুখ করে রাখো। কিপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স স্ট্রেট, হাত ও আঙ্গুল সোজা রাখো। কিপ ইউর নিস স্ট্রেট, হাঁটু সোজা রাখো। কিপ ইউর হিলস টুগেদার, গোড়ালি একসাথে রাখো। কিপ ইউর মাউথ ক্লোজড, মুখ বন্ধ রাখো। প্রেস ইউর হ্যান্ডস অন লোয়ার চেস্ট, কোমরে হাত রাখো। ব্রেথ ইন, নিঃশ্বাস নাও। ব্রেথ আউট, নিঃশ্বাস ফেলো। কিপ ইউর হেড স্টিল, তোমার মাথা স্থির রাখো। ফেস ইউর পামস আউটওয়ার্ড, হাতের তালু বাহিরের দিকে মুখ করে রাখো। কিপ ইউর আর্মস ফরওয়ার্ড, বাহু সামনের দিকে রাখো। কিপ ইউর আর্মস সাইডওয়েজ, বাহু পাশাপাশি রাখো। কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, বাহু নিচের দিকে রাখো। কিপ ইউর বডি স্ট্রেট, শরীর সোজা রাখো। কিপ ইউর হিলস টুগেদার, গোড়ালি একসাথে রাখো। দেখো ওয়ার্ড মিনিং: স্টিল স্থির, আউটওয়ার্ড বাহিরের দিকে, ফরওয়ার্ড সামনের দিকে, সাইডওয়েজ পাশাপাশি, ডাউনওয়ার্ড নিচের দিকে। কমান্ড আদেশ, ইনস্ট্রাকশন নির্দেশনা, রিকোয়েস্ট অনুরোধ, নাম্বার সংখ্যা, সিম্পল সাধারণ, লিস্ট তালিকা, ফলো অনুসরণ, গেম খেলা, ফ্রন্ট সামনে, আপরাইট সোজা, স্ট্রেইট সোজা, দুইটাই কিন্তু সোজা হবে। আর্ম বাহু, পাম হাতের তালু, ফিঙ্গার হাতের আঙুল, নি হাঁটু, হিল গোড়ালি, টুগেদার একত্রে, ব্রেথ নিঃশ্বাস, ইন মধ্যে, অন উপরে, চেস্ট বুক, লোয়ার নিম্ন, প্লেস জায়গা, মাউথ মুখ, কিপ রাখা, বক্স বাক্স, রিপিট পুনরাবৃত্তি, শো দেখানো, অ্যাটেনশন মনোযোগ, বিলো নিচে, হেয়ার শোনা, ড্রিল অনুশীলন। 34, 35 এবং 36 পেজের ওয়ার্ড মিনিংগুলো দিলাম এবং বঙ্গানুবাদগুলো দিয়ে দিয়েছি। বাওবি অধ্যায় 3, নতুন বইয়ের অধ্যায় 3-এর আমাদের 4 নেতা। দেখো, এখানে প্রশ্ন আছে, শেরে বাংলায় কে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? শেরে বাংলায় কে ফজলুল হক 1873 সালে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পার্টির নাম কি ছিল? তার পার্টির নাম কৃষক প্রজা পার্টি ছিল। তার পার্টির নাম ছিল কি? তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। তাকে শেরে বাংলা বলা হয় কেন? একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন? তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তাকে ভাসানী বলা হয় কেন? আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন, এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়, অথবা এজন্য তাকে ভাসানী বলা হয়। বাংলা 3য় শ্রেণীর বাংলা। দেখো, রিডিং থেকে শূন্যস্থান। আমরা ড্যাশ যেতে পারি। আমরা কি হবে? আমরা জাদুঘরে যেতে পারি। আপা সবার মধ্যে ড্যাশ ভাগ করে দিলেন। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। সবার মনে ড্যাশ, সবার মনে কি? আনন্দ। আপা সবাইকে ধীরে ধীরে ড্যাশ বললেন, নামতে বললেন। সবাই নোটবুকে ড্যাশ লিখতে লাগলো। ক্লাসে সবাই হইচই করে উঠল কেন? ঘুরতে যাওয়ার আনন্দে ক্লাসে সবাই হইচই করে উঠল, অথবা ঘুরতে যাওয়ার কথা শুনে সবাই আনন্দে হইচই করে উঠল।
সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? সবাই মিলে ঠিক করলো লালবাগ কেল্লায় যাবে। আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? আপা পানির বোতল, কলম ও নোটবুক সাথে নিতে বললেন। রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কারণ গাড়িতে ওঠা এবং নামার সময় যাতে কোনো অসুবিধা না হয়। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা যে কোনো পড়া বা ভিডিও দিলে তোমরা দেখতে পাবে। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।